তো আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা ফেসবুক করতে ভালোবাসেন। হয়তো আপনি কোনোদিন বাড়ির মধ্যে বসে ফেসবুক করছেন, আপনার সন্তানরা আপনার পাশে বসে আছে, ওই টাইমে যদি হঠাৎ করে আপনার ফেসবুকের মধ্যে কোনো বাজে ভিডিও চলে আসে, আপনি কিন্তু তখন লজ্জায় পড়ে যান। হয়তো আপনি ইউটিউবের মধ্যে এটা বন্ধ করার পরে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আপনার কাজ হয়নি। তো আমি আপনাকে কথা দিচ্ছি, আমার আজকের এই ভিডিওটা দেখার পর আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো আমরা এখন সবার প্রথম যে কাজটা করব, আমরা এখন আমাদের এখান থেকে ফেসবুকটাকে ওপেন করে নেব। তো ফেসবুকটা ওপেন করার পরে ওপর দিকে দেখুন, এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসব। এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এর মধ্যে ট্যাপ করব। এটা ট্যাপ করার পরে ওপর দিকে দেখুন আরও একটা সেটিংস দেখতে পাচ্ছেন, এর মধ্যে ট্যাপ করব। এটা ট্যাপ করার সাথে সাথে এরকম একটা নতুন পেজ খুলে যাবে। আর এখানে একটা কথা বলে রাখি, যারা পুরাতন ভার্সন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন তারা এই অপশানগুলো কোথায় পাবেন, তারা একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নেবে এইখানে একটা অপশান দেখতে পাবেন নিউজ ফিড বলে, ওই নিউজ ফিডের মধ্যে প্রবেশ করবেন। তারপর একটা অপশান দেখতে পাবেন রিডিউস বলে, ওই রিডিউসের মধ্যে প্রবেশ করবেন। তারপর ওখানে দেখতে পাবেন সেন্সিটিভি কন্টেন্ট, ওর মধ্যে প্রবেশ করে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আর যারা নতুন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন, মানে লেটেস্ট ভার্সন যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন, তারা এটা কোথায় দেখতে পাবেন, ওপর দিকে দেখুন একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এতে ট্যাপ করার পরে এখানে সার্চ করে নেবেন সেন্সিটিভি কন্টেন্ট। এটা লিখে সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন সেন্সিটিভ কন্টেন্ট চলে আসলো। এটার মধ্যে ট্যাপ করব। এটা ট্যাপ করার পরে এটা দেখুন বাই ডিফল্ট করা আছে, এখানে টিকমার্ক করা আছে। তো আমরা যেহেতু এই ধরনের ভিডিও আমরা দেখতে চাইছি না, মানে এই ধরনের বাজে ভিডিও যে কন্টেন্টগুলো হয় সেগুলো আমরা দেখতে চাইছি না, তার জন্য আমরা কি করব, এটার মধ্যে টিকমার্ক করব, করে এটাকে আমরা সেভ করে দেব। এটাই টিকমার্ক করলাম, এবার আমি এটাকে সেভ করে দিচ্ছি। এটা সেভ করার সাথে সাথে দেখুন নিচে আপনাকে একটা ছোট্ট একটা চার্ট দিয়ে দিয়েছে, এখানে আপনাকে ওরা বলে দিয়েছে যে কোন ধরনের কন্টেন্টগুলো আপনার কাছে আর পাঠাবে না। লিস্টটা পড়ে নেবেন একটুখানি, তারপরে এটাকে আমরা ওকে করে দেব। এটাকে আমি ওকে করে দিলাম, এর কাজ শেষ। এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এগুলো করার পর এবার যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনারা কি করেন অনেক সময় আপনাদের ফেসবুকের মধ্যে অটো প্লে অপশানটাকে অন করে রাখেন, যার কারণে কি হয়, ওই ধরনের যদি কোনো বাজে ভিডিও আপনার কাছে চলে আসে সেটা অটোমেটিকভাবে প্লে হয়ে যায়। তো অটোমেটিকভাবে যদি কোনো ভিডিও প্লে হয়ে যায়, তাহলে কি করে ফেসবুক ওই টাইপের কন্টেন্ট আপনাদের কাছে আবার সাজেস্ট করতে শুরু করে দেয়। তো এখন আপনারা কি করবেন, ওই অটো প্লে অপশানটাকে বন্ধ করে দেবেন। তার জন্য কি করবেন, চলে যাব আমরা আবার এই অপশানটার মধ্যে। এই পেজটা আসার পর একটু নিচের দিকে আসব, আমরা আবার চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আমরা আবার চলে যাব সেটিংসের মধ্যে। এই পেজটা আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসব, এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন মিডিয়া, এটাই ট্যাপ করব। এই পেজটা আসার পর এখন আমরা যে কাজটা করে নেব, এইখানটা করে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এটা টিকমার্ক করা আছে। আপনাদের হয়তো বাই ডিফল্ট এই অপশানটা টিকমার্ক করা থাকতে পারে, তো আপনারা অতি অবশ্যই এটার মধ্যে টিকমার্ক করে দেবেন। তাহলে কী হবে, এখন থেকে আপনাদের ফোনের মধ্যে, মানে আপনার ফেসবুকের মধ্যে অটো প্লে অপশানটা বন্ধ হয়ে যাবে। তো এইভাবেই আপনারা খুব সহজে ওই টাইপের বাজে ভিডিও আসা বন্ধ করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা তার রিপ্লাই দেবো। আর আমার চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, আজ এইটুকুনি, আবার দেখা হবে আমাকেও নেক্সট ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।